কৃষ্ণ নিজেই এই জগৎকে চালানোর বেদ দিয়ে গেছেন। তারপর তিনি যখন দেখছেন এটা বুঝতে পারছেন, ফির আবার এসে ওই বেদ থেকে আবার তিনি দুধ বার করে গীতা রূপে দিয়ে দিলেন। তারপরেও হজম হচ্ছে না। কেন? 2 নম্বর জিনিস খেতে খেতে 1 নম্বর জিনিস আর হজম হয়। সেই জন্য ভগবান আবার কি করলেন? আবার তার ভক্তকে পাঠিয়ে দিলেন, বলছে না এরা দুধ খেতে পারে না, এক কাজ করো, এই দুধ থেকে রসগোল্লা, গোলাপ জামুন, চমচম এগুলো বানিয়ে দাও। সেটা হচ্ছে প্রভুপাদের গীতা। সেই জন্য ওটার নাম গীতা না দিয়ে কে দেওয়া হচ্ছে? গীতা যথাযথ। খালি গীতা বললে তো ঠিক দুধে থেকে গেল। সেই জন্য উনি দিয়েছেন কি? এটা যথাযথ। যথাযথ মানে কি? যথাযথ মানে যেমন কিনবো ওই রকম ঘরের মধ্যে রেখে দেব। যথাযথ কথার অর্থ হচ্ছে ব্যাসদেব যে মনোভাব নিয়ে গীতাটা দিয়েছেন, সেই মনোভাব নিয়ে গীতাটা গ্রহণ করতে হবে। ব্যাসদেব কি মনোভাব নিয়ে গীতাটা দিয়েছেন কার জানা আছে? হ্যাঁ, কৃষ্ণ ভগবান। দেখো, ধৃতরাষ্ট্র বচ, অর্জুন বচ, সঞ্জয় বচ, কৃষ্ণ বচ, তাই লিখেছেন কি? হ্যাঁ, শ্রীকৃষ্ণ জায়গায় কি লিখলেন? শ্রী ভগবান বচ। তার মানে ব্যাসদেবের দৃষ্টিটা কি? সারা দুনিয়ার লোক যখন গীতা পড়বে তাকে যেন কৃষ্ণ রূপে না দেখে কি রূপে দেখে? যেন ভগবান। তাহলে ব্যাসদেবের দৃষ্টিটা কি? কি উদ্দেশ্যে তিনি ভগবদ্গীতা লিখলেন? হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন ভগবান। এটা হচ্ছে ব্যাসদেবের দৃষ্টি। আর কিছু বদমাস অসুর আছে, তাদের দৃষ্টিতে কি? কৃষ্ণ যাতে ভগবান নয়, এটা গীতা থেকে প্রমাণ করার চেষ্টা করে। তাহলে তাদেরকে প্রভুপাদ বলছেন অসুর। অসুর কেন? রাবণকে অসুর বলা হচ্ছে কেন? রাবণকে অসুর বলা হচ্ছে যে সীতা দেবীকে চায়, রামকে চায় না। তার মানে ভগবানের সম্পত্তি চায়, ভগবানকে চায় না। এই অসুরেরা গীতাকে চায়, কৃষ্ণকে চায় না। গীতাকে ব্যাখ্যা করে বিখ্যাত হতে চায়, টাকা কামাতে চায়, কৃষ্ণকে চায় না। এই জন্য যে অসুরেরা এরকম ব্যাখ্যা করে, তাদের হাত থেকে বাঁচানোর জন্য প্রভুপাদ কি করলেন? কি করলেন? গীতার নামটা কি করলেন? যথাযথ, যাতে ওই অসুরদের হাত থেকে এই গীতাটাকে বাঁচানো যায়। না হলে বলে একটা গীতা দেন, তো ওই অসুরের গীতাটা হাতে দিয়ে দেবে। সেই জন্য এখন মানুষ বাজারে গেলে কি বলবে? যথাযথটা দেন। প্রভুপাদ যথাযথ নামটা যথাযথ দিয়েছেন কিনা? অন্য নাম দিলে এটা কিরকম হতো, তাই না? কিন্তু এমন একটা সুন্দর নাম দিয়েছেন, যথাযথ নাম দিয়েছেন উনি, যথাযথ জায়গায়। তাহলে যথাযথ মানে কি? যে দৃষ্টিতে ব্যাসদেব চেয়েছিলেন গীতাটা এইভাবে মানুষ গ্রহণ করুক।